আপনি কি জানেন যে আপনার অজান্তে আপনি এমন কিছু ভুল ড্রাইভিং হ্যাবিট করে যাচ্ছেন যার ফলে আপনার গাড়ি ধীরে ধীরে নষ্ট হচ্ছে? আমি আজকে সেরকমই 8খানা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে, দেখুন, যখন কোথাও আপনি দাঁড়িয়ে আছেন বা কারোর জন্য হয়তো ওয়েট করছেন বা কোথাও দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য, অনেকেই কি করেন, সেই সময় গাড়ির ইঞ্জিন বন্ধ থাকে কিন্তু ইগনিশন অন রেখে দিয়ে গাড়িতে মিউজিক সিস্টেম, তারপরে ব্লোয়ার, তারপরে মোবাইল হয়তো চার্জ দিচ্ছেন, এই সমস্ত কিছু করতে থাকেন। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। এতে করে কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হচ্ছে, আপনার গাড়ির ব্যাটারিটা এতে করে নষ্ট হচ্ছে। কেন? কারণ ইঞ্জিন যদি অফ থাকে তখন কিন্তু অল্টারনেটর ব্যাটারিকে চার্জ দিচ্ছে না, অর্থাৎ ব্যাটারি তখন শুধুমাত্র ডিসচার্জ হচ্ছে, ড্রেইনড হচ্ছে। আর ইগনিশন অন থাকলে ড্যাশবোর্ডেও কিছু লাইট জ্বলে থাকে, কিছু ওয়ার্নিং লাইট জ্বলে থাকে, সেগুলোর জন্যও কিন্তু ব্যাটারি ড্রেন হতে থাকে। তো এই অভ্যেস যদি আপনি দীর্ঘদিন ধরে করতে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাটারির লাইফ অনেক কমে যাবে এবং হঠাৎ করে হয়তো একদিন দেখবেন যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো এই হ্যাবিটটা আজকে থেকেই ছেড়ে দিন। সেকেন্ড ভুলটা কি জানেন? ধরুন অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করলেন, এসি চালালেন, মিউজিক সিস্টেম চালালেন, অনেক হাই আরপিএম এ ড্রাইভ করলেন, আপহিল ড্রাইভিং করলেন, সবকিছু করার পরে বাড়ির গ্যারেজে এনে গাড়িটাকে সাডেনলি ইঞ্জিনটা অফ করে দিলেন। এটা একটা বিশাল বড় ভুল। কেন বলুন তো? কারণ তখন আপনার গাড়ির ইঞ্জিন পুরোপুরি গরম অবস্থায় রয়েছে, আর তখন আপনার গাড়ির কুলিং সিস্টেম, যেটা মানে কুল্যান্ট, রেডিয়েটর ফ্যান ইত্যাদি, গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করে চলেছে। সেই অবস্থায় আপনি যদি ইঞ্জিনটাকে বন্ধ করে দেন তাহলে কি হবে? কুল্যান্ট সার্কুলেশন হঠাৎ করে থেমে যাবে, ফ্যান হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কুলিং সিস্টেমটাকে আপনি হঠাৎ করে ইন্টারাপ্টেড করলেন। তার ফলে ইঞ্জিনের যে হিটটা সেটা কিন্তু ইঞ্জিনের মধ্যেই রয়ে যাবে। এর ফলে আপনার গাড়ির ইঞ্জিনের মধ্যে থাকা গ্যাসকেটস, সিল, রাবার যে পার্টসগুলো রয়েছে, এইগুলো কিন্তু সমস্ত হিটের ফলে ড্যামেজড হতে থাকবে। আর আপনার গাড়ি যদি টার্বোচার্জড হয় তাহলে তো ড্যামেজের পরিমাণ আরও বেশি হবে, কারণ টার্বোচার্জারে হিট অনেক বেশি জেনারেটেড হয়। এই টার্বোচার্জার যদি ঠিকমতো কুল হতে না পায় তাহলে কিন্তু পরবর্তীকালে টার্বোটা ড্যামেজ হওয়ার চান্স অনেক বেড়ে যেতে পারে। তাহলে কি করবেন? হঠাৎ করে ইঞ্জিন বন্ধ করে দেবেন না। লং ড্রাইভের পরে অন্তত 30-40 সেকেন্ড ইঞ্জিনকে আইডেল অবস্থায় থাকতে দিন, কুলিং সিস্টেমটা প্রপারলি কাজ করুক, ইঞ্জিন প্রপারলি ঠান্ডা হোক, তারপরে আপনি ইঞ্জিন বন্ধ করুন। এই অভ্যেসটা আজকে থেকে শুরু করুন। আচ্ছা, 3 নম্বরে বলি, এই হ্যাবিটটা অনেকেরই থাকে, আপনাদের কারুর আছে কিনা জানি না। সেটা হচ্ছে ফিউয়েল একদম তলানিতে গিয়ে ঠেকলে তারপরে গাড়িতে ফিউয়েল ভরানো। মানে একদম ধরুন একটা দাগ রয়েছে, তখন গিয়ে ফুয়েল পাম্পে ফুয়েল ভরাতে যাওয়া। এটা কুড়েমি হতে পারে বা অন্য কিছু, যাই হোক, এটা কিন্তু আপনার গাড়িকে সাইলেন্টলি ড্যামেজ করছে। কিভাবে করছে? দেখুন, ফুয়েলের যে পাম্পটা থাকে সেটা কিন্তু ফুয়েলের মধ্যে ডোবানো অবস্থায় থাকে, আর ফুয়েলই কিন্তু ওই পাম্পটাকে ঠান্ডাও রাখে। তো ফুয়েল পাম্পটা যখন কাজ করছে ওটার মধ্যে হিট জেনারেটেড হচ্ছে এবং ফুয়েলের মধ্যে সেই হিটটা কিন্তু ঠান্ডা হচ্ছে। এবার ফুয়েল পাম্পটা যদি ফুয়েলের থেকে উঠে যায়, মানে ফুয়েল পাম্পের তলায় চলে যায়, ফুয়েলটা পুরোপুরি ঠান্ডা হলো না ফুয়েল পাম্পটা, এতে করে ড্যামেজ হলো। এটা একটা সাইড। সেকেন্ড কি, ফুয়েল কিন্তু আমরা একদম পিওর অবস্থায় পাই না, ফুয়েল ট্যাঙ্কের নিচে অনেকটা ডার্ট কিন্তু জমে থাকে। এবার যদি তলানিতে গিয়ে থাকে ফুয়েলটা, তখন কিন্তু ফুয়েল পাম্পের মধ্যে সেই ডার্টগুলো ঢুকবে। যখন তেলটা আপনার ইঞ্জিনের দিকে যাবে তখন ফুয়েল পাম্প যখন ফুয়েলটাকে টানবে ওর সাথে কিছু ময়লাও চলে আসবে। এর ফলে কি হতে পারে? ইঞ্জিন মিসফায়ার হতে পারে এবং সাডেনলি আপনার ফুয়েল পাম্পটা ফেলিওরও হয়ে যেতে পারে। তো সুতরাং একদম তলানিতে গিয়ে ঠেকতে দেবেন না। অ্যাটলিস্ট 1/4 ফুয়েল থাকা অবস্থাতেই ফুয়েলটা রিচার্জ করে নিন। আচ্ছা, নেক্সট পয়েন্টে বলি, টায়ার প্রেশার কি রেগুলার চেক করেন? যদি চেক না করে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব 15 দিনে একবার বা খুব বেশি হলে মাসে একবার 4টে টায়ার প্রেশার কিন্তু চেক করুন। আপনার কোম্পানির রেকমেন্ডেড যে টায়ার প্রেশার আছে সেই টায়ার প্রেশারই রাখার চেষ্টা করুন। 1-2 PSI কম বেশি হলে কিছু এসে যায় না, কিন্তু সেটা অনেকটা বেশি ডিফারেন্স হয়ে গেলে কিন্তু একে তো আপনার গাড়ির মাইলেজ কমবে, টায়ারগুলো ড্যামেজ হবে, বা বেশি যদি ইনফ্লেটেড হয়, যদি অনেক বেশি হাওয়া থাকে টায়ারের মধ্যে রেকমেন্ডেডের তুলনায়, তাহলে কিন্তু হাই স্পিডে টায়ার বাস্ট করে একটা বড়সড় দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে। আর টায়ার প্রেশার যদি ঠিকঠাক না থাকে, এক একটা টায়ারে এক এক রকম প্রেশার থাকে, তাহলে কিন্তু গাড়ি যখন চলছে তখন আপনার টায়ারগুলো কিন্তু আনইভেনলি এগুলো মানে ঘষবে, ফলে আনইভেনলি টায়ারগুলো ড্যামেজড হবে।
আপনার টায়ারের লাইফও কমবে, আপনার গাড়িতে অ্যাক্সিডেন্টের চান্সও বাড়বে এবং আপনার মাইলেজও কমবে। সুতরাং টায়ার প্রেশার অবশ্যই চেক করান 15 দিন, আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত মাসে একবার অবশ্যই চেক করান। আর কোম্পানি রেকমেন্ডেড টায়ার প্রেশারটাই রাখার চেষ্টা করুন। 5 নম্বরে বলি, অনেক ড্রাইভারই কিন্তু সকালে গাড়ি স্টার্ট করে তাড়াহুড়ো করে হাই অ্যাক্সিলারেশন দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান। এটা কিন্তু করা একদমই উচিত নয়। আমার একটা ভিডিও রয়েছে গাড়ির কোল্ড স্টার্ট নিয়ে, সেটা যদি না দেখে থাকেন তাহলে আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। এটা জানা ভীষণ দরকার। তো গাড়ির ইঞ্জিন যখন ঠান্ডা থাকে তখন কিন্তু হাই অ্যাক্সিলারেশন করতে নেই। আর কারণ কি, তখন ইঞ্জিন অয়েলটা প্রপারলি ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করছে না, অর্থাৎ ইঞ্জিনের ভেতরের মেটাল পার্টসগুলো বেশি পরিমাণে নিজেদের মধ্যে ফ্রিকশন হচ্ছে এবং হিট জেনারেটেড হচ্ছে। এই জন্য প্রথমে সকালে গাড়ি কোল্ড স্টার্ট করে অন্তত 1-2 কিলোমিটার একটু মডারেট স্পিডে গাড়ি চালান, হাই অ্যাক্সিলারেশন করবেন না। এই অভ্যেসটা যদি আপনার থেকে থাকে তবে সেটা বাদ দিন। আচ্ছা, অনেককে আমি দেখেছি গাড়ি চালাবার সময় এক হাতটা স্টিয়ারিং এর ওপরে থাকে আর এক হাতটাকে গিয়ার লিভারের ওপরে রেখে দেন কন্টিনিউয়াসলি, যেন এটা একটা হ্যান্ড রেস্ট। এটা কি আপনি করেন? জানেন কি যে এই গিয়ার লিভারটা কিন্তু নিচে গিয়ার বক্সের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকে। এর ওপরে যদি আপনি সারাক্ষণ হাত রেখে দেন, যেমন ক্লাচের ওপর যদি সারাক্ষণ পা রেখে দেন তাহলে যেমন ক্লাচ প্লেটের ওপরে চাপ পড়ছে, সেরকমই এই গিয়ার লিভারের ওপরে যখন হাত রেখে দেন তখন কিন্তু গিয়ার বক্সের ভেতরে থাকা গিয়ার সিলেক্টর ফোর্ক এবং গিয়ার সিনক্রোনাইজারের ওপরে হালকা হলেও প্রেসার পড়ছে, এবং দীর্ঘদিন এই প্রেসারের ফলে কিন্তু আপনার গিয়ার বক্সের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। ধীরে ধীরে দেখবেন আপনার গিয়ার শিফটিংটা হার্ড হয়ে যাচ্ছে, গিয়ার স্মুথলি পড়ছে না। তার কারণ কিন্তু এই অভ্যেসটা আজ থেকেই ছেড়ে দিন। গিয়ার চেঞ্জ করার সময় শুধু গিয়ার লিভারের ওপরে হাত রাখুন। এবারে আসছে নেক্সট ভুলটার কথায়, যেটা কিন্তু আমাদের আমরা অনেকেই করে থাকি অত কিছু চিন্তা ভাবনা না করে। সেটা কি না, গাড়ি থেকে নেমে বা গাড়িতে উঠে দরজাটাকে দরাম করে বন্ধ করে দেওয়া, জোরে স্ল্যাম করে দরজাটাকে বন্ধ করে দেওয়া। এটা করলে কি ক্ষতি হতে পারে সেটা আগে বলি। দেখুন, এই দরজা, গাড়ির যে ডোরটা, সেটা কিন্তু শুধুমাত্র একটা মেটালের প্লেট নয়, হ্যাঁ, এর ভেতরে কিন্তু পাওয়ার উইন্ডোর মোটর আছে, ওয়্যারিং আছে, সেন্ট্রাল লকের ওয়্যারিং আছে, তারপরে আপনার এই যে এখানে যে রাবারের বিডিংগুলো থাকে এইগুলো রয়েছে। এবার জোরে জোরে বারবার যদি আপনি ডোরটাকে লক করেন, ধরাম করে বন্ধ করে দেন, তাহলে কি হতে পারে, এই যে এখানে যে ল্যাচটা থাকে, এই ল্যাচ মেকানিজমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখানে যে হিঞ্জ থাকে, ডোরের এখানে যে হিঞ্জটা থাকে, কবজাটা যার উপরে দরজাটা ঘোরে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে কি, ডোরটা ঢিলা হয়ে যাবে, ঠিক মতন করে লাগবে না। এই রাবার বিডিং গুলো যদি লুজ হয়ে যায়, বারবার চাপ খেয়ে বেন্ড হয়ে যেতে পারে, এবং তার ফলে লুজ হয়ে গেলে বৃষ্টির জল, ধুলো, বাইরের নয়েজ সবকিছু আপনার গাড়ির ভেতর ঢুকবে। তারপরে পাওয়ার উইন্ডোর ওয়্যারিং বা মোটর যদি খারাপ হয়ে যায়, বারবার স্ল্যামিং এর ফলে ইম্প্যাক্ট করতে পারে, এবং তার ফলে খারাপ হয়ে গেলে পাওয়ার উইন্ডো ঠিকভাবে ওঠানামা করবে না, খড়খড় করে আওয়াজ হবে, বা হয়তো ওঠা বন্ধই হয়ে গেল, এটাও হতে পারে। ঠিক আছে, সেন্ট্রাল লক সিস্টেমেও ক্ষতি আসতে পারে। তো সুতরাং দরজাটাকে বন্ধ করার সঠিক উপায় হচ্ছে জাস্ট এই, জোরে ধরাম করে দরজাটাকে বন্ধ করবেন না। এটা একটা খুব ছোট্ট ভুল, কিন্তু এটা পরবর্তীকালে অনেক বড় একটা গাড়ির জন্য সমস্যা তৈরি করতে পারে। এই দরজা বন্ধ করার ভুলটার সঙ্গে সঙ্গে আরেকটা ভুলের কথাও বলে দিই এর সঙ্গে, সেটা হচ্ছে বনেটটাকে ধারাম করে স্ল্যাম করে বন্ধ করা। অনেকে আছেন কি, হুডটাকে যখন বন্ধ করছেন অনেকটা ওপর থেকে 2-2.5 ফুট ওপর থেকে ধপাস করে ছেড়ে দেন এবং ওটা ধরাম করে গিয়ে বন্ধ হয়। এটা কিন্তু করা উচিত নয়। এটা করলে কি হবে, দেখুন বনেটের যে ল্যাচটা থাকে, যে লক সিস্টেমটা, সেটা কিন্তু সেন্সিটিভ থাকে, তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া বনেটের অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে কি হতে পারে, হেডলাইট, ফেন্ডার, এই যে অ্যাডজাসেন্ট পার্টগুলো আছে, এগুলোর সাথে যদি অ্যালাইনমেন্ট খারাপ হয়ে যায় তাহলে তো দেখতে তো খারাপ লাগবে। বনেটটা ধরুন একটু উঠে রয়েছে, পুরোপুরি অনেকটা গ্যাপটা বেড়ে গেছে, বা পুরোপুরি ভালোভাবে বন্ধ হচ্ছে না, এগুলো একটা দেখতে তো খারাপ লাগবেই। তারপর কি, ল্যাচটা যদি কমপ্লিটলি নষ্ট হয়ে যায় তাহলে একটা সেফটি ইস্যু হয়ে যাবে। সেটা হচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ করে বনেটটা খুলে যেতে পারে। ঠিক আছে, তো বনেট বন্ধ করার সঠিক পদ্ধতিটা চলুন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বনেটটা সঠিকভাবে বন্ধ করার পদ্ধতিটা হলো, এখান থেকে ছেড়ে দেবেন না, এটাকে নিয়ে এসে প্রপারলি এই ল্যাচের উপরে বসাবেন ডালাটাকে, তারপরে জাস্ট পুশ করে দেবেন। দেখুন বনেটটা একদম প্রপারলি বন্ধ হয়ে গেল।
এবারে লাস্ট ভুলটার কথা বলি, যেটা হচ্ছে খুব ছোট্ট একটা ভুল। এটা আমরা সব সময় প্রায় করি, অনেকেই করি, প্রায় সবাই করি। রাতের বেলা ধরুন হেডলাইট জ্বলছে, আপনি ইঞ্জিন বন্ধ করেছেন কোনো কারণে এবং হেডলাইটটা অফ করতে ভুলে গেছেন। ধরুন তার সঙ্গে মিউজিক সিস্টেমও চলছে, আদার কিছু ইলেকট্রিক্যালসও আপনার গাড়িতে চলছে। সেই অবস্থায় আপনি ইঞ্জিনটাকে বন্ধ করেছেন, কিন্তু ওই ইলেকট্রিক্যালসগুলোকে অফ করতে ভুলে গেছেন। এবার যখন আপনি ইঞ্জিনটা স্টার্ট করছেন, তখন ওগুলোকে অফ না করে ওগুলো অন অবস্থাতেই আপনি ইঞ্জিনটা স্টার্ট করে দিলেন। এটাতে কিন্তু গাড়ির ব্যাটারি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইঞ্জিন ক্র্যাঙ্কিংয়ের সময় এমনিতেই ব্যাটারি থেকে হিউজ পাওয়ার নিতে হয়। তার সঙ্গে যদি ওই এক্সট্রা লোডগুলো থাকে, তাহলে কিন্তু ব্যাটারি এই জিনিসটা রোজ রোজ করতে থাকলে, মানে প্রায়শই করতে থাকলে ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি উইক হয়ে যাবে এবং একদিন হঠাৎ করে দেখবেন হয়তো আপনার গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি পুরোপুরি ড্রেন্ড হয়ে গেছে। কাজে এই ভুলটা করবেন না। যখনই আপনি গাড়ি বন্ধ করবেন, তার আগে ইলেকট্রিক্যালসগুলো যা যা চলছে আপনার গাড়িতে সবকিছুকে বন্ধ করে তারপরে ইঞ্জিন অফ করবেন, এবং ইঞ্জিন স্টার্ট করার সময় যেন এগুলো কোনোটাই চলন্ত অবস্থায় না থাকে সেটা একটু খেয়াল করে দেখে নেবেন। তাহলে আজকে আমি বললাম এরকম 8খানা ছোটোখাটো ড্রাইভিং হ্যাবিট, যেগুলো আপনার গাড়িকে নষ্ট করে দিতে পারে, বড়সড় ড্যামেজ নিয়ে আসতে পারে। এই ড্রাইভিং হ্যাবিটগুলোকে অবশ্যই চেঞ্জ করবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।